রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জিকির করতে করতে ঘুমাই যাবে এবং ঘুম থেকে সে রাত্রে জোহরে যাবে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আল্লাহর কাছে যে দোয়াই করবে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে রাত্রে যদি আপনি জিকির করতে করতে ঘুমাই যান, ঘুম থেকে উঠে আল্লাহর কাছে যে দোয়াই করবেন কল্যাণের জন্য, আল্লাহ পাক দোয়া কি করে নেবেন? কবুল করে নেবেন। আর এই ঘুমের ভিতরে কত মানুষ মারা যায় না? এই মুরব্বীরা মারা যায় না? যদি আপনি রাতের ভিতরে মারা যান, আল্লাহ পাক এই জিকিরের কারণে আপনাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। কারণ আমার রাসূল বলছেন, যে ব্যক্তির মৃত্যুর সময় মুখ দিয়ে কালিমা নসিব হবে সে ফাদা ফলাল জান্নাত, সোজা জান্নাতের ভিতরে চলিয়া যাবে। এবং মৃত্যুর সময় যদি মুখ দিয়ে কালিমা নসিব হয়, কবরে ফেরেশতাদের প্রশ্ন জবাব তার জন্য সহজ হবে। কিয়ামতের ময়দানে সে বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলিয়া যাবে। এবং ফুলসিরাত সে বীজের আকারে পার হয়ে যাবে, টের করতে পারবে না। এখন আমার মুরব্বীরা একটু বলেন, মৃত্যুর সময় ইচ্ছাকৃত কালিমা পড়া এটা কোনোদিন সম্ভব না। কারণ আপনারা অনেকের মৃত্যু দেখছেন, অনেকের মৃত্যুর সময় লাফ দেয়, খাপ দেয়, খাড়ের তলে ঢুকে যায়, দৌড়াদৌড়ি করে, খিচুড়ি উড়ে দেয়, ঠিক না? ওই সময় কেউ ইচ্ছাকৃত ভাবে কালিমা পড়বে এটা কোনোদিন সম্ভব না। যে বান্দে যা থাকে কাজ করলে কিন্তু তাই পড়বে। আপনার গ্লাসের মধ্যে যদি দুধ থাকে কাজ করলে দুধে পড়বে, গ্লাসের মধ্যে যদি মদ থাকে কাজ করলে মদে পড়বে, গ্লাসের মধ্যে যদি পানি থাকে কাজ করলে পানি পড়বে। ঠিক যে বান্দা সর্বক্ষণে আমার মাওলার জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, ওই ব্যক্তির মৃত্যুর সময় অটোমেটিক মুখ দিয়ে কালিমা বের হয়ে যাবে। আমাদের শায়েখের মুখে শুনছিলাম, এক ব্যক্তির মৃত্যুর সময় খুবই অসুস্থ হয়ে গেছে। তার মেয়ের জামাই ছিল হাফেজ। মেয়ের জামাই আসছে শ্বশুর মিয়াকে দেখার জন্য। রাতের যখন 3টা বাজে, শ্বশুর মিয়া জামাইকে বলতেছে, জামাই মিয়া উঠো, আমি ওযু করব, নামাজ পড়ব, তুমি আযান দাও। জামাই মিয়া উঠে আযান দিতেছে, আর শ্বশুর মিয়া মেসওয়াক করতেছে, ওযুর পানি সামনে নিয়ে। জামাই মিয়া আযান দিতে দিতে যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে। আমার ছোট চাচা সারা জীবন তাবলীগের মধ্যে সময় কাটাইছে। মানুষরে দেখলে শুধু বলতো, তাবলীগে কয়দিন সময় দাও আর নামাজটা ঠিক মতো পড়িও। অসুস্থ হয়েছে, আমাদের আত্মীয় স্বজন হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে 2 দিন রাখার পর সুস্থ হয়ে গেছে, অক্সিজেন সহ সব করে ফেলছে। হঠাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে। তাহলে মৃত্যুর সময় ইচ্ছাকৃতভাবে কালিমা পড়া এটা কোনোদিন সম্ভব নয়। আমাদের শায়েখের মুখে আরেক লোকের কথা শুনছিলাম, তার মৃত্যুর সময় জানায় আসছে, সবাই বলে কালিমা পড়া, কালিমা পড়া। সে কালিমা পড়ে না, শুধু হাতে মুখের কাছে এভাবে নেয়। বুঝছেন নি কিছু কি? অর্থাৎ সারা জীবন সিগারেট টানছে, এখন তার মৃত্যুর সময় ওই অবস্থা জারি হয়ে গেছে, তার মুখ দিয়ে কালিমা আসে। দোয়া করব, আবার আপনি সুস্থ থাকবেন, আপনার টাকা বাঁচে যাবে। তাকে সংক্ষেপে একটা কথা বলতেন না। বিজ্ঞানীগণ বলেন, ডাক্তারগণ বলেন, সিগারেট যে টানে না, এই টানার লগে দি এই ফুসফুসটা বড় হয় ছোট হয়, বড় হওয়ার ছোট হয়। এই ফুসফুসের মধ্যে হাজার হাজার ছিদ্র আছে। এই সিগারেট টানতে টানতে এই ছিদ্রগুলো একসময় কালো হয়ে বন্ধ হয়ে যায়, তখন তার হাঁফানি সহ বিভিন্ন রোগ সৃষ্টি হয়। আমার মুরব্বীরা, সিগারেটের গায়ে লেখা আছে ক্যান্সার হয়, সিগারেট মৃত্যুর কারণ, সিগারেটের কারণে যক্ষ্মা হয়, লেখা আছে না সিগারেটের গায়ে?
আচ্ছা, বিভিন্ন শিক্ষিত মানুষ অনেক সময় আহাম্মক হয়ে যায়, এটা ভুলের কারণে হয়। আপনি জানি শুনি কিভাবে আহাম্মকের মতো এই সিগারেটটা খান, তাহলে সিগারেটের কারণে আপনার রোগ বাড়বে, এটা সিগারেটের গায়ে নিশ্চিত লেখা আছে, আসেনি? এরপরে দ্বিতীয় কথা হইল, একটা লোকের দৈনিক যদি 200 টাকা সিগারেট খায়, কত টাকা? 200 টাকা। মাসে খাইতেছে 6,000 টাকা সিগারেট, বছরে খাইতেছে 72,000 টাকা সিগারেট। এখন চিন্তা করেন, আমরা গরিব কেন, একটু চিন্তা করেন। এই 72,000 টাকা দিই, এখন এটার দাম হয়েছে 9-10 হাজার টাকা। 72,000 টাকা দিয়ে আপনি 10-11,000 ইট কিনতে পারেন, আপনার সুন্দর 4 রুমের 4 দেওয়ালের একটা ঘর করে ফেলাইতে পারেন না নি? তাহলে গরিব কেন হন একটু দেখছেন নি? কত কষ্টের টাকা, এই টাকাগুলো আপনি ধোঁয়ায় উড়াই দিতেছেন। এরপরে এই ধোঁয়া আপনার রোগও হবে। এরপরে এই ধোঁয়ার কারণে আপনার মৃত্যুর সময় যদি কালিমা নসিব না হয়, তাহলে কি করবেন? এই জন্য এখানে আমার সামনে যে মুরব্বীরা আছেন, আমি সবার কাছে একটা আবদার করব, যারা সিগারেট খায় তাদের কাছে একটা আবদার করব, ভাই তোমার টাকা দিয়ে তুমি খাইতেছ, কিন্তু রোগও হবে তোমার, কষ্ট পাইবা তুমি। তোমার কত কষ্টের টাকা, ব্যবসার টাকা, ইটভাটার টাকা, বিদেশের টাকা, কত কষ্টের টাকা, সেই টাকাগুলো তুমি ধোঁয়া উড়াইয়া দাও। মা বোনেরা বাড়ি থাকে বলতেছে, যাহারে আমার ছেলেটা যদি মাহফিলে থাকতো, কথাগুলো যদি শুনে, আমার স্বামী কথাগুলো যদি শুনে, আমার ছেলে যদি কথাগুলো শুনে। মা বোনেরা বাড়ি থেকে দোয়া করতেছে, সিগারেটের এত দুর্গন্ধ, কুকুরও তার পাশে থাকতে চায় না, কিন্তু আপনার স্ত্রীটা শুধু আপনার দুটা পাত খাই বিদায় আপনার এই কষ্টটা সহ্য করে নেয়। সিগারেট এত দুর্গন্ধ। তাহলে এই মজলিসের মধ্যে আমি একটু আবদার করব, আজকে থেকে আর সিগারেট খাবেন না। যে হুজুর আমি রোগও বাড়াবো না, আমার টাকাও নষ্ট করবো না, আমার আল্লাহকে বেজার করব না, আমি মুসলমান, কালিমা পড়ি কবরে যাইতে চাই, অতএব আজকে থেকে আর সিগারেট খাবো না, এরকম কারো নিয়ত করতে পারেন? কে আছেন একটু হাত উঠে আল্লাহকে দেখান চাই। নারায়ে তাকবীর। আল্লাহ যারা নিয়ত করছে আজকে থেকে সিগারেট খাবে না, তাদেরকে এই নিয়তের উপর থাকার জন্য তৌফিক দান করেন, এবং অতীতে যে গুনাহগুলো হয়েছে এই গুনাহগুলো মাফ করে দেন, তাদের অর্থ সম্পদের মধ্যে আপনি বরকত দিয়া দেন। সবাই আল্লাহুম্মা আমিন বলে হাত নামান। এখন আসেন, তাহলে আপনার জবানে থাকবে মাওলার জিকির। কার জিকির? মাওলার জিকির। যদি মাওলার জিকির করেন, আমার মাওলা আপনার প্রতি সন্তুষ্ট হবেন। কিন্তু যদি জিকির না করেন, আমার মাওলা কিন্তু আপনার প্রতি নারাজ হবেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে স্পষ্টভাবে বলিয়া দিয়েছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নিমক হারাম। আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে বলছেন, হে আমার ফেরেশতারা, আমার মানুষ বানাইতে হবে, ফেরেশতারা বলে, মাওলা আমরা তো আপনার তাসবিহ তাহলিল করতেছি, 24 ঘন্টায় আপনার জিকির করি, আপনাকে সেজদা করি, আপনার রুকু অবস্থা আছি, আবার মানুষের কি প্রয়োজন? এরা তো দুনিয়ার মধ্যে যায় কাটাকাটি ফানাফানি করবে। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা, আমার মানুষের প্রয়োজন, তোমাদের এত প্রশ্নের দরকার নাই, তোমরা মানুষ বানাও। ফেরেশতারা মানুষ বানানোর পর শুধু এই কপাল আর এই জবানটা শুধু বাকি রাখছেন। আল্লাহ পাক কুদরতি হাতে এই কপালটা বানাইয়া দিছেন। এই কপাল দিয়ে বন্দা বড় মজা করি আল্লাহকে সেজদা করবে, এবং এই জবানটা দিয়া বন্দা বড় মজা করি আমার আল্লাহকে ডাকবে। অথচ এই জবানটা আল্লাহ দিছে, কিন্তু আল্লাহর এই জবান দিয়ে যদি তুমি তোমার মাকে মা বলিয়া ডাক দাও, মায়ের দিলটা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন বাবা বলিয়া ডাক দেয়, বাবা খুশি হইয়া যায়। বন্ধুকে যখন বন্ধু বলিয়া ডাক দেয়, বন্ধু খুশি হইয়া যায়। দলের নেতাকে যখন নেতা বলিয়া ডাক দেয়, নেতা খুশিতে বাগ বাগ হইয়া যায়। আল্লাহ পাক বলেন, বান্দা আমার দেওয়া জবান দি তোর মাকে খুশি করলি, বাবাকে খুশি করলি, বন্ধুকে খুশি করলি, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ওই জবানটা যে আমি মাওলা দিছিলাম, ওই
জবানটা দিয়া যদি আমি মাওলাকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি, আমি মাওলার অন্তরটা তোর মা বাবা বন্ধু সে 99 গুণ বেশি খুশি হইয়া যাইতাম। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তাকে কলব হইবে ফাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তাকে কলব হইবে ফাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি। যিনি কে? মুখে বলেন কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি। এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছেন তিনি রে ভাই, পর হইয়াছেন তিনি। তোমার আবার যখন কেউ রবে না, তোমার আবার যখন কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তাকে কলব হইবে ফাক। মায়ের পেটে ছিলাম যখন খাওয়াইয়াছিলেন যিনি। যিনি কে? মায়ের পেটে কে খাওয়াইছে একটু চিন্তা করেন। মায়ের পেটে ছিলাম যখন খাওয়াইয়াছিলেন যিনি। দুনিয়াতে আসার পরে দুধ দিলেন তিনি, মায়ের রিজিক দিলেন তিনি। মায়ের পেটে ছিলাম যখন খাওয়াইয়াছিলেন যিনি। দুনিয়াতে আসার পরে দুধ দিলেন তিনি, মায়ের রিজিক দিলেন তিনি। তো সে আল্লাহকে বইল না ভাই, সে আল্লাহকে বলিও না, থাকিও সজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তাকে কলব হইবে ফাক। আল্লাহকে যদি ডাকার মতো ডাক দিতে পারেন, বোলানের মতো যদি বলাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিবেন। কবি বলেন ইয়াবাম উরায়া নায়াবাম জেস্তে জুয়ে মিকুনাম হাসরায়া দিয়ানা আয়াদ আরজুয়ে মিকুনাম। মাবুদ গো সাই তুমি আমাকে মাফ করো আর না করো, মাবুদ গো সাই তোমার রহমত দ্বারা আমাকে ডাকিয়া লও আর না লও, আমি তোমাকে ডাকা ছাড়ব না। এইভাবে যদি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিবেন। এক বুড়া জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ বুড়া করে নাই। বয়স 60 থেকে 70 বছর হয়ে গেছে। একদিনের ওয়াজ মাহফিল চলতে আছে। বুড়া হঠাৎ চিন্তা করলেন, সারাটা জীবন তো আমি গুনায় গুনায় কাটাইয়া দিলাম, চাই আজকে একটু ওয়াজ মাহফিলের মধ্যে বসিয়া দেখি উলামায়ে কেরাম কি বলে। ওয়াজের মধ্যে বসার পর ওই আল্লাহর ওলির বয়ান শুনি তার দিলের মধ্যে ভয় আসিয়া গেছে। ওয়াজের শেষে যাই হুজুরকে বললেন, হুজুর জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই। হুজুর এই অবস্থা যদি আমার মৃত্যু হয় তাহলে তো আমার জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। হুজুর ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার কি করা দরকার? হুজুর বললেন, বাবা গুনাহ তো করিয়া বসছ, জীবন তো শেষ করিয়া দিছ, এখন এই আল্লাহ ছাড়া কেউ মাফ করেনওয়ালা নাই। এই আল্লাহর জমিন থেকে বাগিয়াও কোথাও যাইতে পারবা না। তাহলে আল্লাহকে ডাকো, আল্লাহকে বলো, চাইনি আল্লাহ পাক তোমাকে মাফ করিয়া দিতে পারেন। বুড়া এবার বাড়িতে চলিয়া গেছে। বাড়িতে যায় আল্লাহ আল্লাহ বলিয়া ডাকতে আছে। স্ত্রী বলল, কি ব্যাপার, আজকে দেখি তুমি কোনো কথাই বলতেছো না। তখন বুড়া বলে, ও বিবি, তোমার সঙ্গে কথা বলি আমার সারাটা জীবন শেষ করিয়া দিছি, এখন একটু আমার আল্লাহর সঙ্গে কথা বলি। বুড়া আবার আল্লাহ 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 বলিয়া ডাকতে আছে। হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসছে, বুড়া তোমার নাম জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। বুড়া আরো পেরেশান হয়ে আল্লাহকে ডাকতে আছে। স্ত্রী বলল, কি ব্যাপার, গায়েব থেকে যে একটা আওয়াজ আসছে আপনি কি শুনেন নাই? তখন বুড়া বলো, বিবি আল্লাহ তাআলা তো আমার প্রতি জুলুম করে নাই, আমি যেই গুনাহ করছি জাহান্নামের কাজে করছি, অতএব আল্লাহ তো আমার প্রতি জুলুম করেন নাই। এখন বিবি বল, এই আল্লাহ মাফ না করলে আর কেউ মাফ করেনওয়ালা নাই আসেনি? এই আল্লাহর জমিন থেকে কোথাও ভাগিয়াও যাইতে পারবো নি, কথা কন পারবেন নি?
বুড়া আবার আল্লাহ আল্লাহ বলে ডাকতে আছে, খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই শান্তি নাই। হঠাৎ একদিন গায়েব থেকে আওয়াজ আসছে, বুড়া তুমি যখন বলছো আমি মাওলা ছাড়া কেউ মাফ করে নেওয়ালা নাই, আমি মাওলার জমিন থেকে কোথাও ভাগিয়াও যাইতে পারবা না, যাও 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 যাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া তোমার নাম জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করিয়া দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহকে যদি ডাকার মতো ডাকেন, বলার মতো বলেন, আমার মাওলা কিন্তু সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিবেন। আমার মুরব্বীরা এই মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা ভিডিও করে রাখুন জানি, কথা বলেন রাখুন জানি। ঠিক আপনারা আমার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুই ফেরেশতা আপনারা আমার জীবনের শুরু থেকে সবকিছু ভিডিও করিয়া রাখছে। একটা চোরা কোথায় চুরি করছে, কোথায় ডাকাতি করছে, কোথায় অন্যায় করছে, তার নিজের মোবাইলের মধ্যে সব ভিডিও হইয়া গেছে। এখন জজের সামনে যদি এই ভিডিও সহ ধরা খায়, জজের শাস্তি থেকে বাঁচতে পারবে না। আর কোথায় চুরি করছে, কোথায় ডাকাতি করছে, যদি ভিডিওটা ডিলিট করে দেয়, জজ তাকে ধরতেও পারবে না, শাস্তিও দিতে পারবে না। কথা ঠিক নেই? ঠিক আপনারা আমার দুই কাঁধের দুই ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনারা আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের গুনাহ করছি, সমস্ত গুনাহগুলো ভিডিও করিয়া রাখছে। এই ভিডিওগুলো ডিলিট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সহজ পদ্ধতি বাতাইয়া দিয়েছেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা বান্দি, তুমি যদি খালেস নিয়তে তওবা করো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ডিলিট করে তোমাকে মাফ করিয়া দিব। তওবাকারীকে আমার মাওলা কিন্তু বড় পছন্দ করেন। মা দুঃখিনী তার সন্তানকে 12 বছর আগে হারাইছে, ওই হারানো সন্তানকে হারাই মা দুঃখিনী সব সময় কান্নাকাটি করে। 12 বছর পরে সন্তান হঠাৎ একদিন আসি ঘরের দরজায় যখন টোকা দিছে, মা দুঃখিনী 12 বছর আগের হারানো সন্তানকে পায়, যেই পরিমাণের খুশি হয়। গুনাহগার বান্দা বান্দি গুনাহ করার পরে যদি আল্লাহর দরবারে তওবা করে, ওই মায়ের চেয়ে 99 গুণ বেশি আমার আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি খুশি হইয়া যায়। অতএব আমার মুরব্বীরা মাহফিলের শেষ পর্যন্ত থাকিয়া খালেস নিয়তে তওবা করিয়া নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইয়া শেষ পর্যন্ত, মাহফিলের শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করিয়া নেন, সকলের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ সকলের ফ্যামিলির মধ্যে আপনি শান্তির ফয়সালা করিয়া দেন। সকলে আল্লাহুম্মা আমিন বলে হাত নামান। আচ্ছা মুরব্বীরা, তাইলে বয়ান শুরুতে বলছি যে খেয়াল আসেনি, আর মাত্র অল্প কিছুক্ষণ ওই যে বলছি সন্তান মা বাবার কেন হুকুম পালন করে না, এই বিষয়ে কথা বলবো। খেয়াল আছে না আপনাদের? সন্তান কেন মা বাবার হুকুম পালন করে না, এই সম্পর্কে আর কিছুক্ষণ আলোচনা করে আলোচনা শেষ করে দিব। বাকি মাহফিলের ফ্যান্ডেলে আপনাদের জন্য তবরকের নাস্তার ব্যবস্থা আছে। অতএব এখন যারা উপস্থিত না হবেন, পরবর্তীতে তবরক নিতে একটু কি কন, তাহলে যে যেখানে আছেন সবাই খুব দ্রুত চলে আসেন। এই বিষয়ে আলোচনা করে ইনশাল্লাহ আলোচনা শেষ করে দিব। এখন আমার মুরব্বীরা আমার সাথে একটু বলেন তো, মা বাবা দুনিয়াতে আগে আসছে না সন্তান দুনিয়াতে আগে আসছে? এখন সন্তান আগে মা বাবার হুকুম পালন করব না মা বাবা সন্তানের হক আদায় করব? এই তো অনেকে আছে গেছে, আগে মা বাবা সন্তানের হক আদায় করবে। এক ব্যক্তির সন্তান মা বাবার হক পালন করে না, তো ছেলের দড়ি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লই গেছে, যাই বলল যে হুজুর আমার ছেলে আমার হক আদায় করে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বলল, কেউ তোমার বাবা যে তোমার নামে বিচার দিছে কথা কি ঠিক নেই? ছেলে পাল্টা প্রশ্ন করছেন যে আমিরুল মুমিনিন, বাবা কি সন্তানের লাগে কিছু করার নাই? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের জন্য করা 3টা হকের কথা বলছেন। সন্তানের কয়টা? 3টা হকের কথা বলছেন। 1 নম্বরে, বাবা যে বিয়ে করছে ভালো মা দেখি বিয়ে করছে কি, এই ভালো মা দেখি বিয়ে করা এটা সন্তানের একটা হক। দুনিয়ার ইতিহাস আপনারা জানেন, যত পীর আউলিয়া গাউস কুতুব
যত বড় বড় ওলামায়ে কেরাম দেখতেছেন, ইতিহাস তালাশ করলে দেখবেন যে তাদের মারা অনেক ফরেজগার মুত্তাকি ছিল, এই জন্য সন্তান এত বড় আলেম এত বড় দিনে দাঁড়িয়েছে। এরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে একটা ঘটনা ঘটছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে পরীক্ষা করতেন বেশি, তো পরীক্ষা করতেন বেশি রাত্রে, কারণ রাত্রে মানুষের আসল চরিত্র ফুটে উঠে। কেউ রাত্রে তাহাজ্জুদে কাটা, আর কেউ সুরিদারির মধ্যে কাটা, ঠিক না? কেউ রাত্রে আবাদতের মধ্যে থাকে, আর কেউ কোসনি অন্যের ফুকুরের মধ্যে গাই মারে, এরকম আসেনি? কেউ আবাদতের মধ্যে রাত কাটা, আবার কেউ যে আইল কাটে, এরকম আসেনি? তাইলে রাত্রে আসল চরিত্র ফুটে উঠে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ থোড়ি বাহির হইতেন, মানুষের কার কি অবস্থা। এক ঘরের পাশে যে দাঁড়াইছে আর দেখতেছে, শুনতেছেন মেয়ের মা মেয়েকে জাগাইতেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, আমাদের গরুর দুধ দোহন করতে হবে, দুধের মধ্যে পানি মিশাইতে হবে, আমাদের অনেক টাকার প্রয়োজন। মেয়ে বলল, মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আইন আছে, দুধের মধ্যে পানি মিশাইলে শাস্তি দিবে। মেয়ের মা কয়, এত রাত্রে ওমর কোথায় থেকে আসবে? আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? ঘরের কাছে। তখন মেয়ে বলল, মা, ওমর দেখবে না ঠিক আছে, তবে আল্লাহ তো দেখতেছে, আল্লাহর আদালত থেকে কিভাবে বাঁচবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথা শুনে চলে গেছেন। পরের দিন মেয়ের মাকে রাজ দরবারে ডাকি লিয়ে গেছে। মা মেয়ে তো অস্থির, ওই রাজ দরবারে ডাকেনি, নিজের ছেলের সাথে ওই মেয়ের বিবাহ দিয়ে দিছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই মেয়ের ঘর থেকে জন্ম নিছে ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়। যাকে কি বলা হয়? দ্বিতীয় ওমর বলা হয়। এই ওমর ইবনে আব্দুল আজিজ এত ইনসাফগার লোক ছিলেন, ওনার সময় একে গাঁটের মধ্যে বাগার হরিণে হানি খেত, একটা আরেকটার প্রতি আক্রমণ করতো না। একদিন এক মহিলা গাঁটলা গেসার দেখলো যে হঠাৎ একটা বাঘে হরিণের প্রতি আক্রমণ করছে। মহিলা মাথায় হাত দিয়ে ইন্নানিল্লাহ বলে বসে গেছে। অন্যান্য লোকেরা বলল, কি হয়েছে? নিশ্চয় ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য ইনসাফ উঠে গেছে, এই জন্য বাঘে হরিণের প্রতি আক্রমণ করছে। ঠিকই খবর নিয়ে দেখে আসলে ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়াতে নাই। ওই ওমর ইবনে আব্দুল আজিজ জন্ম হয়েছে ওই মেয়ের ঘরে। কোন মেয়ের ঘরে? খেয়াল আসেনি? ওই মেয়ের ঘরে। তো মা ভালো তো সন্তান ভালো হবে, এই জন্য সন্তানের এক নম্বর হক হলো ভালো মা দেখে বিবাহ করা। মা বাবা যা করে এগুলো সন্তানের প্রতি আসর করে। নতুন দম্পতি সন্তান গর্ভে আসার পরে স্বামী স্ত্রী দুইজন ইতমিনান হয়েছে, আজকে থেকে আমরা এমন কাজ করব না যেই কারণে আমাদের সন্তান খারাপ হয়। তো আল্লাহ পাক একটা ছেলে সন্তান দান করছে। তো ছেলেকে নিয়ে বাবা ঘুরতে একটু ভালো লাগে। বাবা একদিন ছেলেকে নিয়ে ঘুরতে বাইরেছে। ছেলে হঠাৎ একজনের বড়ই একটা না বলে খেয়ে ফেলছে। বাবার মধ্যে চিন্তা ঢুকলো, এত সতর্ক হয়ে চললাম, ছেলের মধ্যে চুরির প্রভাব কোথায় থেকে ঢুকছে? বাড়িতে যে স্ত্রীকে ধরছে, সত্য করে বলো আমার এই ছেলের মধ্যে চুরির প্রভাব কোথায় থেকে ঢুকছে? এবার স্ত্রী স্বীকার করছে, হ্যাঁ, এই গর্ভে থাকতে ফাঁসের বাড়ির লোকের একটা বড়ই না বলে খেয়ে ফেলছিলাম, সেই চুরির প্রভাব সন্তানের ভিতরে ঢুকছে। তাহলে মা যদি ভালো হয় সন্তান কি হবে? এটা সন্তানের এক নম্বর হক। কিন্তু এখন আমরা বিবাহ করাইতাম যে কি দেখি? সুন্দর দেখি, সম্পদ দেখি, বংশ দেখি, দিনদারি দেখি না, এই জন্য কোনো ঘরের মধ্যে আজ শান্তি নেই। অথচ রাসূল বলছে যে মেয়ে 4টা গুণ দেখে বিবাহ করো, সুন্দর বংশ সম্পদ, দিনদারি দেখে। রাসূল বলেন সুন্দর বংশ সম্পদ না থাকলে কোনো অসুবিধা নাই, তবে দিনদারি দেখলে আত্মীয় করো। এখন আমরা দিনদারি দেখে আত্মীয় করিনি। দিনদারি দেখে আত্মীয় করলে আরে তারা তাঙ্গর কিচ্ছু দিত না, এই জন্য করে না। তাহলে সন্তানের এক নম্বর হক কি? ভালো মা দেখে বিবাহ করা। দ্বিতীয় হইল সন্তানের শরীর সম্মত নাম রাখা। দ্বিতীয় হক কি সন্তানের? কথা বলেন কি? শরীর সম্মত নাম রাখা। এখন আমরা এমন নাম রাখি, এটা মুসলমানের সন্তান না অমুসলিমের সন্তান বুঝাই জানা। রাসূলের কাছে কোনো লোকের নাম যদি অপছন্দ হইতো, রাসূল নামটা পাল্টাই দিতেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর কাছে এক লোক যা বলতেছে, হুজুর আমার ছেলে সবসময় অসুস্থ থাকে। তো হুজুর বললেন ছেলের নাম কি? কালিমুল্লাহ। কালিম শব্দের অর্থ হইল আহত। তো এর তো সবসময় আহত অসুস্থ থাকবে, নামটা পাল্টাই দাও। নাম পাল্টা দিছে সালিমুল্লাহ। সালিম শব্দের অর্থ হচ্ছে নিরাপদ। ঠিকই নাম পাল্টা দিছে, কদিন পরে ছেলে সুস্থ হয়ে গেছে। তাহলে ছেলের শরীর সম্মত নাম রাখা এটা ছেলের কি? সন্তানের হক।
তৃতীয় নম্বর সন্তানের হক হলো সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের বাবারে বলছে সন্তানের এই তিনটা হক আদায় করছেন নি? কর না, হক তো আদায় করি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা গেঁড়ি চাবি ধরে বাপেরে দরবার থেকে বাইর করে দিচ্ছে, বেকুব তুই সন্তানের হক আদায় করছ, সন্তান তোর হক কেন আদায় করবি? আগে আপনাকে সন্তানের হক আদায় করতে হবে। তাহলে সন্তানের গুরুত্বপূর্ণ হক হইলে সন্তানকে ধর্মীয় শিক্ষায় কি করা, কি করা বলেন, শিক্ষিত করা। এই জন্য যদি আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন, এই সন্তান আপনার দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। আর যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করেন, এই সন্তান দুনিয়াতেও আপনার বিপদের কারণ হবে, আখিরাতেও বিপদের কারণ হবে। কিভাবে কারণ হবে একটু শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা সকল মুসলমান নর নারীর উপর ফরজ। আর এই ছোট ছোট মাসুম বাচ্চা যারা আছে এদেরকে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া এটা বাপমার উপরে ফরজ। এটা কার উপরে ফরজ? বাপমার উপরে ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কিভাবে জান্নাতের মধ্যে নিবে? কিতাবের মধ্যে আসছে, ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তি যখন কবরের মধ্যে যাবে, এই কোরআনও তার সঙ্গে কবরে চলিয়া যাবে। ফেরেশতারা মাথার কিনার দিয়ে আসবে এই ব্যক্তিকে প্রশ্ন করার জন্য, কোরআন মাথার কিনার দিয়ে চলে যাবে। ফেরেশতারা পায়ের কিনার দিয়ে যাবে, কোরআন পায়ের কিনার দিয়ে হাজির হয়ে যাবে। ফেরেশতারা চতুর্দিক দিয়ে আসবে এই ব্যক্তিকে প্রশ্ন করার জন্য, কোরআন চতুর্দিক দিয়ে হাজির হয়ে যাবে। ফেরেশতারা বলবে তুমি কে? কোরআন বলবে আমি আল্লাহ পাকের কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তাকে সুপারিশ করি জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। অতএব আমি একে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দার কবরটাকে বেহেশতের সাথে প্রশস্ত করিয়া দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই সন্তান এই মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি হইতে পারে নাই, কোরআন শিখতে পারে নাই, কোরআন অনুযায়ী চলতে পারে নাই, যখন জাহান্নামী হয়ে যাবে তখন মা বাবাকে বাঁধিয়া দিবে। সন্তান বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা। আয় আল্লাহ, আমি বেনামাজি, বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, হারামখোর আমি হই নাই। এই পথে আমার মা বাবা আমাকে পরিচালনা করছিলেন। উদাহরণ, আজকে মাহফিলের দিনে একটা ছেলে আসর পড়ছে, মাগরিব পড়ছে, এশার নামাজ পড়ছে, বাড়িতে যায় মাকে বলছে, মা আমাকে ফজরের সময় জাগাইয়া দিও। মা ফজরের সময় সন্তানকে ডাক দিছে, বাবা উঠ, তুই নাকি ফজরের নামাজ পড়বি। সন্তানের বাবা ডাক দিয়ে বলে, খবরদার, আমার সন্তানের কাঁচা ঘুম ভাঙলে সন্তান অসুস্থ হয়ে যাবে। উদাহরণ, রমজানের আগ মুহূর্তে আপনাদের মসজিদের ইমাম সাহেব রোজার ফজিলত সম্পর্কে বয়ান করছেন। সন্তান বাড়িতে যায় মাকে বলছে, মা আমাকে সাহারির সময় জাগাইয়া দিও, আমি রোজা রাখবো। মহিলাদের দিলটা বড় নরম। মহিলা সাহারির সময় সন্তানকে ডাক দিছে, বাবা উঠ, তুই নাকি রোজা রাখবি, সাহারি খাবি। সন্তানের বাবা ডাক দিয়ে বলে, খবরদার, আমার সন্তান যদি রোজা রাখে সন্তানের আফেলওয়ালা শরীর নষ্ট হয়ে যাবে। ওই সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া বলবে, আয় আল্লাহ, আমি বেনামাজি, বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, হারামখোর আমি হই নাই। এই পথে আমার মা বাবা আমাকে পরিচালনা করছিলেন। অতএব মদিনাতুল উলুম মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন শিখতে না পারার কারণে, কোরআন অনুযায়ী না চলার কারণে যখন আমি জাহান্নামী হয়ে যাব, আমার মা বাবা কোথায়? তাদেরকে নিয়ে আস, তাদের কাঁধের উপর ফাঁদি মুছাড়ে আমি জাহান্নামের মধ্যে যাব। এই কথা কিন্তু কোনো মোল্লা মৌলবীর কিচ্ছা কাহিনী না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ফরমান, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান যখন মা বাবার কাঁধের উপর পা দিয়া মুছাড়িয়া জাহান্নামের মধ্যে যাবে, ফেরেশতাদের ধাক্কার ছুঁড়ে তার মা বাবাও জাহান্নামের মধ্যে চলিয়া যাবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। কিন্তু যেই সন্তান এই মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন শিখে কোরআন অনুযায়ী চলার কারণে
যখন জান্নাতি হয়ে যাবে, কোনো কারণবশত যদি তার মা বাবা জাহান্নামী হয়ে যায়, এই সন্তানকে নিকাত করিয়ে বলবে, আয় আল্লাহ, আমি মাসুম ছিলাম, আমার কোনো বুঝবুদ্ধি ছিল না, আমরা ভাই বোন বেশি ছিলাম, মা দুখিনি খুব অসুস্থ ছিল, সকালবেলা নাস্তা বানায় আমাকে এই মদিনাতুল মাদ্রাসায় ফাটাইয়া দিছিল, বাবা ফরের কাজ করতে করতে ফিটটারে কালো বানাই ফেলছিল, সেই টাকা দিয়ে আমার পড়ালেখার খরচ চালাইছিল, মাদ্রাসার শিক্ষকদের বেতন দিছিল, মাদ্রাসায় টিন কিনে দিছিল, বাঁশ কিনে দিছিল, ইট কিনে দিছিল, সিমেন্ট কিনে দিছিল। আয় আল্লাহ, আমি মাসুম ছিলাম, আমার মা বাবা আমাকে পড়ালেখা করাইছিল, আজকে আমি কোরআন পড়ার কারণে জান্নাতে যাব, আমার মা বাবা জাহান্নামে যাবে, তা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, আমার এই কোরআনওয়ালার মা বাবাকেও জান্নাতের মধ্যে নিয়ে যাও। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং কি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, এই মদিনাতুল উলুমের মাদ্রাসার শুরু থেকে এই পর্যন্ত একটা ছেলে যদি কোরআন হাফেজ হয়, কয়জন? একটা ছেলে যদি কোরআন হাফেজ হয়, আর এই ছেলে যদি কোরআনের হালালকে হালাল জানিয়া হারামকে হারাম জানিয়া দুনিয়ার মধ্যে জীবন পরিচালনা করতে পারে, তার বংশ থেকে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। অন্য রায়াতের মধ্যে আসছে 70,000 লোককে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কিভাবে নিবে দেখেন, মা বোনরা বলবে যে তোমাদের মাদ্রাসার শিক্ষকদেরকে রান্না করে আমরা খাওয়াইছিলাম, তুমি মাদ্রাসা যাইতে টুপি মাথায় দিছিলা, পাঞ্জাবি গায়ে দিছিলা, তোমার সুন্নতি পোশাক দেখি আমাদের থেকে কত ভালো লাগছিল, তোমাদেরকে মাদ্রাসায় পড়ানোর জন্য আমরা কত পরামর্শ দিছিলাম। মা বোনরা বলবে, আগে একটা ফল হইছে, নতুন ফলটা মাদ্রাসায় ফাটাইয়া দিছি, দান গুণ আগে মাদ্রাসায় দিছি, সোয়ামিন গুণ আগে মাদ্রাসায় দিছিলাম। মাদ্রাসার কমিটিরা বলবে যে এই মাদ্রাসার জন্য কত কষ্ট আমরা করছিলাম। এক লোক আসি বলবে, আমরা তো মাদ্রাসায় জমিন দিছিলাম। অন্যান্য লোকগুলো বলবে, ওই আমি সেফাড়া থেকে হুজুরা আসি ওয়াজ করার পরে আমরা মাদ্রাসার মধ্যে টাকা দিয়েছিলাম। বিভিন্ন লোক বিভিন্নভাবে আবদার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার ফেরেশতারা, এই কোরআনের মাদ্রাসার সাথে যে যেইভাবে অর্থ দি বুদ্ধি দি পরামর্শ দি জড়াইয়া ছিল, যেভাবে এর সাথে মিলিয়া ছিল, সকলের জন্য জান্নাতের ফয়সালা করিয়া দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার মুরব্বীরা কোরআনওয়ালাদের সাথে জান্নাতে যাইতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কোরআনওয়ালাদের সাথে আমাদের সবাইকে আপনি জান্নাতে নসিব করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমার মুরব্বীরা, এইখানে অনেকে কোরআন শরীফ পড়তে পারেন না, এরকম আছে না? অনেকে কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবে তারা আমলনামার মধ্যে হাজার হাজার কোরআন শরীফ খতমের সওয়াব।